আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড় ধমকি দিয়েছেন, যদি হজ আদায় না করি, সামর্থ্য থাকার পরেও আমরা ইহুদি হয়ে মারা গেলাম নাকি খ্রিস্টান হয়ে মারা গেলাম, এতে আল্লাহর রসুলের কোনো পরোয়া থাকবে না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার। তিনি বললেন, আমার ইচ্ছা জাগে এই শহরের সমস্ত প্রান্তে মানুষ প্রেরণ করি, তারা তালাশ করে দেখবে কোন ব্যক্তি যার সামর্থ্য আছে অথচ সে হজ করতেছে না, এমন ব্যক্তিদেরকে বাছাই করে বের করে এদের উপর, অমুসলিমদের উপর যে কর, যে জিজিয়া, যে ট্যাক্স আরোপ করা হয়, আমার ইচ্ছা হয় তাদের উপরেও কর ট্যাক্স আবশ্যক করি। কারণ মা হুম বি মুসলিমিন, সে তো মুসলমান নয়, সে তো একজন কাফিরের মতো। উলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন, যদি তার অতিরিক্ত জমি থাকে তাহলে সে জমি বিক্রি করে হলেও তাকে হজ করতে হবে। আল্লাহ রসুল বলেছেন, কোনো শিশু সন্তান যদি নাবালক অবস্থায় হজ করে, তারপর সে যখন বালেগ হবে তখন তার উপরে পুনরায় এই ফরজ হজ আদায় করতে হবে, কারণ নাবালক অবস্থায় যে হজ করেছে সেটা ফরজ হিসাবে আদায় হয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুকিতিয়া কমপ্লেক্সের আওতাধীন প্রতিষ্ঠান দারুল আরাবিয়া লতিফিয়া মাদ্রাসার গবেষণা বিভাগ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। পবিত্র হজ যেহেতু আমাদের সামনে উপস্থিত, তাই পবিত্র হজ সংক্রান্ত আলোচনা করার নিমিত্তে হজ সিরিজ শুরু করতে যাচ্ছি। আজকে প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য তোমরা হজ এবং উমরাকে পূর্ণ করো। হজ এমন একটি ইবাদত যেটার মাধ্যমে বান্দা আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে পারে। পরিভাষায় হজ বলা হয়, উলামায়ে কেরামরা বলেছেন, হজ বলা হয় নির্দিষ্ট কিছু স্থান নিয়তের সহিত নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কিছু স্থান জিয়ারত করা এবং কিছু কাজ পালন করা। যেমন একজন ব্যক্তি ইহরাম বেঁধে সে কাবাগরে যাবে, আল্লাহর গড় জিয়ারত করবে, আরাফায় অবস্থান করবে, মুজদালিফায় অবস্থান করবে, মিনায় যাবে। তো নির্দিষ্ট কিছু কাজ আছে, শরীয়ত নির্ধারিত সেই কাজগুলো আদায়ের মাধ্যমে সে হজ পালন করবে। হজ এমন একটি ইবাদত, এটি একটি প্রাচীন ইবাদত, যে ইবাদতটা আল্লাহর নবীগণ, আমাদের শরীয়তের আগে যেসব নবীগণরা এসেছেন তাদের মধ্যেও এই হজের প্রচলন ছিল, এমনটা আমরা হাদিসের কিতাব থেকে খুঁজে পাই। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আদম আলাইহিস সালামের হজ সম্পর্কে আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না আদম আলাইহিস সালাম লাম্মা হাজ্জা বাইতুল্লাহিল হারাম, হযরতে নবী আদম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর হজ করার জন্য উপস্থিত হলেন, ক্বালাত লাহুল মালাইকা, তখন ফেরেশতারা হযরতে আদম নবীকে উদ্দেশ্য করে বলেছিলেন, বিররা হাজ্জুকা, নবী আদম আপনি আপনার হজকে পূর্ণ করুন, ওয়াকাদ হাজ্জাজনা ক্বাবলাকা, আপনার পূর্বে আমরা ফেরেশতারাও হজ করেছি। তার মানে এই কাবাগরকে ফেরেশতারাও এখানে উপস্থিত হয়ে হজ করেছেন, আদম নবীও সেখানে হজ করেছেন। ঠিক তেমনিভাবে আমরা কোরআনে পাকের মধ্যে দেখি, নবী ইব্রাহিম আলাইহিস সালামও মানুষকে হজের জন্য আহ্বান করেছেন। সূরা হজের মধ্যে আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেছেন নবী ইব্রাহিমকে উদ্দেশ্য করে, ওয়াজ্জিন ফিন্নাস, তিনি যখন কাবাগর নির্মাণ করলেন আল্লাহর আদেশ ছিল, ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান। আল্লাহ বলেছিলেন, হে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি পৃথিবীর সমস্ত মানুষকে হজের জন্য আহ্বান করুন, ইয়াতুকা রিজালান, অনেক মানুষ দেখবেন হেঁটে হেঁটে, পায়ে হেঁটে এখানে হজ করার জন্য আসবে। আল্লাহ বলেন, ওয়ালা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরও অসংখ্য মানুষ দূর দূরান্ত থেকে উটের উপর সফর করে তারা এই ঘরে হজ করার জন্য আগমন করবে। তাদের সফর এত লম্বা হবে যে যার কারণে উটগুলা শুকিয়ে যাবে, হালকা পাতলা হয়ে যাবে। তার মানে নবী ইব্রাহিমকে আল্লাহ আদেশ করেছেন, আপনি মানুষকে হজের জন্য আহ্বান করুন। তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন মানুষকে হজের জন্য আহ্বান কিভাবে করলেন, সেই ইতিহাসটা হযরত ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির ইবনে কাসিরের মধ্যে, ইমাম ইবনে জারির আত-তাবারি রহমতুল্লাহ আলাইহি তার তাফসিরে তাবারিতে তারা বিস্তারিত এনেছেন হযরত ইবনে আব্বাস সহ অসংখ্য মুফাসসিরিনে কেরামদের থেকে। তো সেখানের মধ্যে দেখা যায় নবী ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলেছিলেন, ইয়া রাব্বি কাইফা উবাল্লিগুন নাসা ওয়া সাউতি লা ইয়ানফুজুহুম, হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, আয় আল্লাহ, কিভাবে আমি মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিব অথচ আমার আওয়াজ তো পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছবে না। আল্লাহ বলেছিলেন, নাদি ও আলাইনাল বালাগ, আল্লাহ বলেছেন নবী ইব্রাহিম আপনার দায়িত্ব হচ্ছে আপনি মানুষকে আহ্বান করবেন, মানুষের কাছে পৌঁছে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব, কিভাবে পৌঁছে দিব এটা আমি আল্লাহ জানি। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
মাকামে ইব্রাহিম, যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবাগর নির্মাণ করেছিলেন, সেই পাথরের উপর তিনি দাঁড়ালেন এবং মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ সকল, ইন্না রব্বাকুম কদ ইত্তাখাযা বাইতান, তোমাদের রব একটি ঘর নির্মাণ করিয়েছেন, ফাহুজ্জুহু, সুতরাং তোমরা সেই ঘরে এসে হজ আদায় করো। তখন বলা হয়ে থাকে, হজরতে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত পাহাড়গুলাকে নিচু করে দিলেন এবং নবী ইব্রাহিম আলাইসাল্লামের আওয়াজকে পৃথিবীর সমস্ত প্রান্তে পৌঁছে দিলেন। এমনকি যে সন্তান মায়ের গর্ভে আছে তার কানেও পৌঁছে দিলেন। এমনকি যে সন্তান পৃথিবীতে আসে নাই, বাবার ঔরসে, তার পূর্বপুরুষের ঔরসে ছিল, সেই ঔরসে থাকা সন্তানদের কাছেও সেই আওয়াজটা আল্লাহ রব্বুল আলামিন পৌঁছে দিলেন। তখন পৃথিবীর সমস্ত কিছু ইব্রাহিম নবীর এই আহ্বানে সাড়া দিল। এমনকি যেসব মানুষরা কিয়ামত পর্যন্ত হজ করবে তারা প্রত্যেকেই তখন বলে উঠল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো এই হচ্ছে হজের ইতিহাস। নবী ইব্রাহিম আলাইসাল্লাম মানুষকে হজের জন্য আহ্বান করেছিলেন। তাই এটা শুধু আমরা উম্মতে মুহাম্মদের জন্যই একটি ইবাদত এমন না, বরং এই ইবাদতটা আগের নবী রাসূলগণও করেছেন। আমরা উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, তবে এটা উম্মতে মুহাম্মদের সবার জন্য নয়, বরং যাদের সামর্থ্য আছে তাদের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে পাকের সূরা আল ইমরানে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলেন, আল্লাহর জন্য হজ আদায় করা মানুষের উপর ফরজ হবে যদি তার সামর্থ্য থাকে। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব যে হিজ্জুল বাইত, তারা আল্লাহর ঘর কাবা ঘরে এসে হজ আদায় করবে, তবে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে। সামর্থ্যহীন ব্যক্তির হজ আদায় করা ফরজ নয়, তবে সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ আদায় করা ফরজ। হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি কি? উলামায়ে কেরামরা কয়েকটা শর্তের কথা উল্লেখ করেছেন। একজন ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার জন্য প্রথম যে শর্ত, সেটা হচ্ছে সে মুসলমান হতে হবে, সে স্বাধীন হতে হবে। কারণ কোনো কাফিরের উপর তো আর হজ ফরজ হবে না, মুসলমানের উপরই হবে। আর সেই মুসলমান ব্যক্তিটি অবশ্যই স্বাধীন হতে হবে। যে পরাধীন গোলাম, অন্যের অধীনস্থ, তার জন্য হজ আল্লাহ আবশ্যক করেন নাই। ঠিক তেমনিভাবে আরেকটি জরুরি শর্ত হচ্ছে সে সাবালক হতে হবে। কোনো নাবালক ছেলে সন্তান বা মেয়ে সন্তান তার উপরে হজ ফরজ নয়। তাই কোনো সন্তান যদি তার মা বাবার সাথে নাবালক অবস্থায় হজ করেও থাকে, তবেও তাকে নতুন করে যখন সে সাবালক হবে, তার সামর্থ্য থাকলে তাকে হজ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা সাবিয়্যিন হাজ্জা সুম্মা বালাগা ফাআলাইহি হিজ্জাতুন উখরা। আল্লাহ রাসূল বলেছেন, কোনো শিশু সন্তান যদি নাবালক অবস্থায় হজ করে, তারপর সে যখন বালেগ হবে তখন তার উপরে পুনরায় এই ফরজ হজ আদায় করতে হবে। কারণ নাবালক অবস্থায় যে হজ করেছে সেটা ফরজ হিসাবে আদায় হয় নাই। ঠিক তেমনিভাবে একজন ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে সে জ্ঞানবান হতে হবে। অর্থাৎ সে মস্তিষ্ক বিকৃত পাগল হলে তার উপরে হজ ফরজ হবে না, বরং যে সুস্থ মস্তিষ্কের অধিকারী এমন ব্যক্তির উপরই হজ ফরজ হয়। তার পরবর্তী যে শর্তটা হচ্ছে সুস্থতা। একজন ব্যক্তির উপর হজ ফরজ হওয়ার জন্য আবশ্যক হচ্ছে সে সুস্থ থাকতে হবে। সুস্থতা বলতে এখানে তার এমন সামর্থ্য থাকা যে সে কাবা ঘরে যাতায়াত করার মতো সক্ষমতা রাখে। এমন ব্যক্তি যে কিনা পক্ষাঘাতগ্রস্ত হয়েছে কিংবা তার হাত পা অবশ অবস্থায়, প্যারালাইজড অবস্থায় আছে, তার উপরে হজ ফরজ নয়। কারণ সে নিজেই বাড়িতে যেহেতু একা একা চলতে পারে না, তো সে হজের যে ফরজ দায়িত্বগুলো এগুলো কিভাবে আদায় করবে? এই জন্য এমন ব্যক্তি যার চক্ষু নাই কিংবা হাত পা নাই, সেই ব্যক্তি যে একা একা নিজে চলতে পারে না, তার জন্য হজ ফরজ হবে না। বরং যে ব্যক্তি একা একা নিজে চলতে পারে এবং কাবাগর পর্যন্ত সফর করার সামর্থ্য রাখে, এমন সুস্থ ব্যক্তির উপর হজ ফরজ হবে। তার সাথে সাথে আমরা পেলাম একজন ব্যক্তি মুসলমান হতে হবে, একজন ব্যক্তি জ্ঞানী হতে হবে, সাবালক হতে হবে, তারপর স্বাধীন হতে হবে, তারপরে পেলাম যে সে কি হতে হবে, সুস্থ হতে হবে, আর তার সাথে সাথে তার আর্থিক সচ্ছলতা থাকতে হবে। একজন ব্যক্তি যদি আর্থিকভাবে সচ্ছল না হয়, তাহার উপরে হজ ফরজ হবে না। আর্থিক সচ্ছলতার ব্যাখ্যা কি? ওলামায়ে কেরামরা এভাবে বলেছেন যে একজন ব্যক্তি তার সংসার পরিচালনার জন্য যে সাংসারিক খরচ আছে, এটার উদ্ধৃত তার এতটুকুন টাকা থাকতে হবে যাতে সে কাবা ঘরে সফর করতে পারে, সেখানে হজ আদায় করে আবার বাড়িতে ফিরে আসতে পারে। এই পরিমাণ তার অর্থ থাকতে হবে। আর সে হজের সফরে থাকা অবস্থায় তার পরিবারের সংসার খরচ, ভরণ পোষণ যেটা তার দিতে হয়, সেটাও তার কাছে অতিরিক্ত থাকতে হবে। তো বর্তমান সময়ে যেমন একজন ব্যক্তি হজ করতে চাইলে তার সর্বনিম্ন মোটামুটি 5.5 থেকে 6 লক্ষ টাকার প্রয়োজন।
যদি কারো সাংসারিক খরচ যেটা প্রয়োজনীয় একান্ত আবশ্যকীয় সেই খরচের পরে অতিরিক্ত এই টাকা থাকে, যেখানে সে কাবাগরে যাবে, হজ করবে, বাড়িতে ফিরে আসবে, এই অতিরিক্ত সম্পদের সচ্ছলতা যদি তার থাকে তাহলে তার উপরে হজ ফরজ হবে, নতুবা তার উপরে হজ ফরজ হবে না। আর্থিক সচ্ছলতা তার অবশ্যই থাকতে হবে। তার সাথে সাথে সে কাবাগরে যে যাবে, যাওয়ার জন্য তার রাস্তাটা নিরাপদ হতে হবে। অনেক দেশ দেখা যায় যেখানে তার সরকার তাকে রাস্তা বিমানের টিকিট দিচ্ছে না, বা অনেক দেশের জন্য সৌদি আরব থেকে নিষেধাজ্ঞা থাকে, সে মক্কায় ঢুকতে পারে না। যদি রাস্তায় কারো বিপদ থাকে বা রাস্তা অনিরাপদ হয় তাহলেও তার উপরে হজ ফরজ হবে না। তাই হজ ফরজ হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে অবশ্যই তার জন্য রাস্তা নিরাপদ হতে হবে। মহিলাদের ক্ষেত্রে আরেকটি অতিরিক্ত শর্ত আছে। মহিলাদের আর্থিক সচ্ছলতা থাকলেই তাদের উপরে হজ ফরজ হবে না, বরং তাদের সাথে কোনো মাহরাম থাকতে হবে। একজন মহিলা যদি হজ করতে চান, তার আর্থিক সচ্ছলতা আছে, তাহলেই তিনি যে হজে চলে যাবেন এমন না। অবশ্যই তার সাথে একজন মাহরাম থাকতে হবে। মাহরাম ছাড়া কিংবা তার স্বামী ছাড়া তার সাথে যদি সে একা একা সফর হজের উদ্দেশ্যে যায়, তাহলে ধরে নেওয়া হবে সে গুনার কাজ করলো, এটা তার উপরে হজ ফরজ হয় নাই। হজ ফরজ হওয়ার জন্য ওলামায়ে কেরামরা মহিলাদের ক্ষেত্রে এই শর্ত করেছেন, অবশ্যই তার সাথে একজন মাহরাম থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোনো নারী যে আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, ওই নারীর জন্য বৈধ নয় যে আনতুসাফিরা সাফরান, সে কোনো সফরে যাবে, ইয়াকুনু সালাসাতা আইয়ামিন ফাসাইদান, 3 দিনের দূরত্ব বা 3 দিন থেকে বেশি, অর্থাৎ 48 মাইল, যেটা কিলোমিটারে কনভার্ট করলে যেটা 78 কিলোমিটার, এর বেশি যদি কেউ সফর করতে চায় তাহলে তার জন্য হালাল নয় সফর করা একা একই, বরং ইল্লা মাহা আবুহা, অবশ্যই তার সাথে হয়তো তার পিতা থাকবেন, আউ ইবনুহা অথবা তার ছেলে থাকবেন, আউ জাউজুহা অথবা তার স্বামী থাকবেন, আউ আখুহা অথবা তার ভাই থাকবেন, আউ জু মাহরামিন মিনহা অথবা যাদের সাথে বিয়ে করা হারাম এমন কোনো একজন পুরুষ তার সাথে থাকবেন। তো কোনো মহিলা যদি দেখা যায় যে মাহরাম ছাড়াই হজে চলে যাচ্ছেন, তাহলে তার হজ আদায় হবে না, বরং অবশ্যই তিনি কি করবেন, একজন মাহরামকে সাথে নিয়ে হজে যেতে হবে। মহিলাদের হজ ফরজ হওয়ার অন্যতম শর্ত তার সাথে মাহরাম থাকা। এখন মাহরাম নিজ খরচে হজে যাক, অথবা এই মহিলা যদি হজ করতে চান তিনি তার সাথে স্বামী অথবা মাহরামকে নিয়ে যাবেন তার নিজ খরচে, তখন তার উপরে হজ ফরজ হয়েছে ধরে নেওয়া হবে। তাহলে আমরা পেলাম একজন ব্যক্তির উপরে হজ ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে সে মুসলমান হতে হবে, সে সাবালক হতে হবে, সে স্বাধীন হতে হবে, সে সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হবে, সে শারীরিক সুস্থতা থাকতে হবে, আর্থিক সচ্ছলতা থাকতে হবে, রাস্তার নিরাপত্তা থাকতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে অতিরিক্ত হচ্ছে তার সাথে মাহরাম থাকতে হবে। তো এখানে একটা বিষয় আলোচনা করা জরুরি, অনেক মানুষ তার আর্থিক সচ্ছলতা আছে, সুস্থতাও আছে, কিন্তু প্রথমে হজ করতেছে না, হয়তো মনে করছে যে শেষের দিকে করবে, তো দেখা গেল সে অসুস্থ হয়ে গেছে। এখন দেখা গেল সে সুস্থ না, কাবাগরে যাওয়ার মতো তার সামর্থ্য নাই, অসুস্থ হয়ে গেলেন। তো তিনি ধারণা করতেছেন যে আমার উপরে মনে হয় হজ ফরজ না, আমি যেহেতু অসুস্থ না। তিনি যেহেতু সুস্থ থাকা অবস্থায় তার আর্থিক সচ্ছলতা চলে আসছিল, সুতরাং তার উপরে তখন হজ ফরজ হয়ে গিয়েছে। পরবর্তীতে তিনি অসুস্থ হয়েছেন, এই অসুস্থতার কারণে তার হজ সাকিত হবে না, বরং যেটা একবার ফরজ হয়ে গিয়েছে সেটা তার উপরে আদায় করা ফরজ। এখন যদি তিনি সামর্থ্যবান না হন, এক্ষেত্রে তিনি তার বদলি হিসাবে কাউকে প্রেরণ করতে পারে। যাই হোক, তো আমরা পেলাম হজ ফরজ হওয়ার শর্তগুলা। এখন হজ যখন একজন ব্যক্তির উপরে ফরজ হয়ে যাবে, তখন সে তাড়াতাড়ি আদায় করতে হবে নাকি দেরি করার সুযোগ আছে। আইম্মায়ে কেরামরা এখানে ইখতিলাফ করেছেন। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোনো ব্যক্তির উপর যদি হজ ফরজ হয়ে যায়, এরপর যদি সে হজ আদায় না করে ইচ্ছাকৃতভাবে দেরি করে, তাহলে সে গুনাহগার হবে। যদিও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এই বিষয়ে বলেছেন যে কোনো ব্যক্তির হজ ফরজ হওয়ার পরেও যদি সে দেরি করে তার গুনাহ হবে না, তবে শর্ত হচ্ছে সে মৃত্যুর আগে অবশ্যই সে হজ আদায় করে নিবে, এই শর্তে তিনি বলেছেন গুনাহ হবে না। তবে সবাই একমত, কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে আদায় না করে দেরি করেছে, পরবর্তীতে সে মারা গেল কিংবা অসুস্থ হয়ে পড়লো আর হজ আদায় করতে পারলো না, এক্ষেত্রে সে অবশ্যই গুনাহগার হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি সে মৃত্যুর আগে কোনোভাবে হজটা আদায় করে ফেলে, তাহলে সে হজের যে জিম্মা ছিল, হজ ফরজের যে জিম্মা ছিল, সেটা থেকে সে রেহাই পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমরা দেখতে পাই তিনি হজ ফরজ হওয়ার পর দ্রুত আদায় করার প্রতি তাগিদ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ্জা, কোনো ব্যক্তি যদি হজ আদায় করতে চায়, অর্থাৎ তার উপরে হজ ফরজ হয়ে যায়, ফালিয়াতাআজ্জাল,
সে যেন দ্রুত সেটা আদায় করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, বলা যায় না সে কখন অসুস্থ হয়ে যেতে পারে। ওয়াতাদিল্লু দাল্লাতু, তার যে সম্পদ ছিল সেটা হয়তো ধ্বংস হয়ে যেতে পারে। ওয়াতারিদুল হাজাতু, কোনো বিপদ আপদ, কোনো প্রয়োজন তার সামনে চলে আসতে পারে, তখন সে হজ করতে পারবে না। তাই আল্লাহ রসুল বলছেন হজ ফরজ হওয়ার পর আর দেরি না করার জন্য। তাছাড়া হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হজ দ্রুত যারা আদায় করে না, যাদের উপর হজ ফরজ হওয়ার পরও হজ আদায় করতেছে না, এদেরকে তিনি মাহরুম বলে, বঞ্চিত, হতভাগ্য বলে তিনি তাদেরকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমাহু, আমার বান্দা তাকে আমি সুস্থতা দিলাম। ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, তার জীবনের উপকরণগুলা, তার রুজি রোজগার, তার উপার্জনের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। তামদি আলাইহি খামসাতু আওয়ামিন, সে 5 বছর পর্যন্ত দেরি করলো, সুযোগ আছে, সামর্থ্য আছে। লা ইয়াফিদু ইলাইয়া, সে আমার দিকে হজ করার জন্য আমার বাড়িতে আসলো না, তাহলে আল্লাহ বলছেন লা মাহরুমুন, এই ব্যক্তি বড়ই হতভাগ্য, এই ব্যক্তি একজন হতভাগ্য, বঞ্চিত ব্যক্তি। আল্লাহ তাকে মাহরুম বলে উল্লেখ করেছেন। তাই আমরা হাদিসের মধ্যে তাকিয়ে দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তির উপর যখন হজ ফরজ হয়ে যায় তখন তার উচিত দ্রুত আদায় করে নেওয়া। কখন তার অসুস্থতা চলে আসবে, কখন সে আবার মারা যেতে পারে, কখন তার সম্পদ শেষ হয়ে যেতে পারে। তাই যখনই আপনার কাছে হজে যাওয়ার মতো সম্পদ চলে আসবে, সুস্থ থাকা অবস্থায় সাথে সাথে হজ আদায় করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কোনো ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরও গাফলতি করেছে, হজ করে নাই, হজের সময় পেয়েছে, সুযোগ পেয়েছে, সামর্থ্য আছে, কিন্তু হজ করে নাই, তার জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ রসুল বড় ধমকি দিয়েছেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বে হজ আদায় করে নাই। রসুল্লাহ বলেছেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান, যে ব্যক্তি পাথেয় পেয়েছে, মানে কাবাগরে যাওয়ার মতো তার সামর্থ্য এসেছে, তার বাহন তথা বিমানের টিকিটও ছিল, বিমানে যাওয়ার মতো সুযোগও ছিল, তার বাহনও ছিল, তার পাথেয়ও ছিল, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, সে আল্লাহর ঘরে যেতে পারত, কিন্তু ওয়ালাম ইয়াহুজ্জা, সে আল্লাহর ঘর হজ করতে যায় নাই। ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক কিংবা নাসারা হয়ে মারা যাক, এতে কোনো পরোয়া নাই। তার মানে এই ব্যক্তি হজ করার সামর্থ্য ছিল, সুযোগ ছিল, কিন্তু হজ করে নাই, হজ না করে মারা গিয়েছে। তার মৌতটা কেমন যেন ইহুদিদের মতো মৌত, তার মৌতটা কেমন যেন নাসারাদের মতো মৌত। এই জন্য ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলহী ইমামদের থেকে এর ব্যাখ্যা নিয়ে আসছেন। তিনি বলেছেন যে ইহুদি নাসারাদের উপর যেভাবে হজ নাই, একজন মুসলমান সামর্থ্য থাকা সত্ত্বে সে হজ করলো না, তো কেমন জানে সে আর ইহুদির মধ্যে কোনো পার্থক্য নাই, সে আর এক খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নাই। তাই সে মারা গেলে ইহুদি হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল, এতে না আল্লাহর পরোয়া আছে না রসুলুল্লাহর পরোয়া আছে, না আল্লাহ তার জিম্মা নিবেন না রসুলুল্লাহ তার জিম্মা নিবেন। এই ধমকির পর আমরা বুঝতেছি যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে নাই, তার জন্য কিয়ামতে বড় বিপদ অপেক্ষা করছে। এজন্য হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, লাকাদ হামামতু আন আবআসা রিজালান ইলা হাযিহিল আমসার, তিনি বললেন আমার ইচ্ছা জাগে এই শহরের সমস্ত প্রান্তে মানুষ প্রেরণ করি, তারা তালাশ করে দেখবে কোন ব্যক্তি যার সামর্থ্য আছে অথচ সে হজ করতেছে না, এমন ব্যক্তিদেরকে বাছাই করে বের করে এদের উপর, অমুসলিমদের উপর যে কর, যে জিজিয়া, যে ট্যাক্স আরোপ করা হয়, আমার ইচ্ছা হয় তাদের উপরেও কর, ট্যাক্স আবশ্যক করি। কারণ মা হুম বি মুসলিমিন, সে তো মুসলমান নয়, সে তো একজন কাফিরের মতো, একজন ইহুদি খ্রিস্টান, সামর্থ্য থাকা সত্ত্বেও তার উপরে যেভাবে হজ নাই, সে হজ করে না, সে মুসলমান হয়ে সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, সুতরাং অমুসলিমের কর আমি তার উপরে আরোপ করতাম, আমার ইচ্ছে জাগে। তার মানে হযরত ওমর এই ব্যাপারে বড় কঠোরতা আরোপ করেছেন, সামর্থ্য থাকবে আর হজ করবে না, এটা মেনে নেওয়া যায় না। এজন্য আমাদের যাদের সুযোগ আছে, বয়স হয়তো আমি যুবক বয়সে আছি কিংবা আমার যেই বয়স থাকুক, আমার যখনই সামর্থ্য আসবে সাথে সাথে আমি হজটা আদায় করে নিব। অনেকে দেখা যায় যে টাকা পয়সা জমা করে রাখেন, তার প্রচুর টাকা, 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা তিনি জমা করেছেন, সন্তানদের জন্য, তিনি ছেলের জন্য রেখেছেন, মেয়ের জন্য রেখেছেন, কিন্তু নিজের হজটা তিনি আদায় করতেছেন না। কিয়ামতের দিন আল্লাহ যখন তাকে জিজ্ঞাসা করবেন তুমি হজ করো নাই কেন, তিনি যদি বলেন আমি আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য টাকা রেখেছি, আমি হজ করি নাই,
কিন্তু ছেলে মেয়ে তখন আপনার দায়িত্ব হজ না করার যে গুনাহ এটা নিতে রাজি হবে না। আপনাকে তখন আপনার জবাব আপনাকেই দিতে হবে, আপনার শাস্তি আপনাকেই ভোগ করতে হবে। মনে রাখবেন, হজ তো জীবনে বারবার ফরজ নয়, আল্লাহ মাত্র একবারই ফরজ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী হজরতে আকরা ইবনু হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আম মাররাতান ওয়াহিদাতান। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানা, হজ কি প্রত্যেক বছর আদায় করতে হবে? আও মাররাতান ওয়াহিদাতান, নাকি একবার আদায় করলেই চলবে? আল্লাহ রসুল বলছেন, লা বাল মাররাতান ওয়াহিদাতান, হজ তোমার উপরে একবারই আল্লাহ ফরজ করেছেন। ফামান জাদা ফাহুয়া তাতাওউন, কেউ যদি একবারের বেশি আদায় করে সেটা তার জন্য নফল হবে, কিন্তু ফরজ একবারই। আল্লাহ পাক রব্বুল আলামিন হজ ফরজ করেছেন আমাদের উপর একবারই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান যে আল্লাহ রাসূল একদিন বললেন, ইয়া আইয়ুহান নাস কদ ফুরিদা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু। আল্লাহ রাসূল বললেন, হে দুনিয়ার মানুষ সকল, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ আদায় করো। তখন ওই যে আগে বললাম সাহাবী হযরতে আকরা ইবনুল হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছরই কি হজ করতে হবে? আল্লাহ রসুল কিছুই জবাব দিচ্ছিলেন না। তিনবার তিনি এই প্রশ্ন করেছেন। আল্লাহ রসুল বললেন, লাউ কুলতু নাম, আমি যদি বলতাম হ্যাঁ প্রত্যেক বছরই তোমাদের জন্য ফরজ, লাওয়াজাবাত, তাহলে এটা তোমাদের জন্য আবশ্যক হয়ে যেত। ওয়ালামাস্তাতাতুম, তার তোমাদের সামর্থ্য হতো না প্রত্যেক বছর হজ করা। তার চেয়ে বরং তোমাদের জন্য আমি রসুল ফরজ করতেছি জীবনে একবার হজ। তাহলে একবার যদি আমাদের উপর হজ ফরজ হয়, সেই ফরজ দায়িত্বটা আমার সামর্থ্য চলে আসা মাত্রই আমি আদায় করে নিব। এখানে দেরি করার কোনো সুযোগ নাই। আমরা সবাই চেষ্টা করব, যার উপরে যার সামর্থ্য আছে, আপনার হজে যাওয়ার মতো অতিরিক্ত টাকা আছে। এক্ষেত্রে আরেকটা মশালা বলা জরুরি যে অনেকের কাছে ক্যাশ টাকা থাকে, অনেকের কাছে ক্যাশ টাকা থাকে না। অতিরিক্ত অনেক জায়গা জমি আছে, তার সংসার পরিচালনার জন্য যে জায়গা জমি প্রয়োজন, সেটা ছাড়াও তার অতিরিক্ত জায়গা জমি আছে। তার ফ্যামিলি চলার জন্য হয়তো 2টা জমি বা 3টা জমি এনাফ, তার চাষাবাদ করলেই চলে। কিন্তু তার দেখা যাচ্ছে 10টা 15টা জমি আছে। তো এই ক্ষেত্রে তো তার ক্যাশ টাকা নাই, জমি আছে। ওলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন, যদি তার অতিরিক্ত জমি থাকে তাহলে সে জমি বিক্রি করে হলেও তাকে হজ করতে হবে। কোনো ব্যবসায়ী মানুষ, তার কাছে ক্যাশ হয়তো 7 লক্ষ টাকা নাই, হজ করার যে টাকাটা এটা নাই, কিন্তু তার ব্যবসায় লক্ষ টাকা কোটি টাকার মতো ইনভেস্ট আছে। তো তার উপরে ওয়াজিব হচ্ছে সে কি করবে, তার ব্যবসায়িক মাল থেকে কিছু মাল বিক্রি করে হলেও হজ করবে। প্রয়োজনের অতিরিক্ত হজে যাওয়ার মতো সামর্থ্য থাকলে তার উপরে হজ ফরজ। সুস্থ ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় হজ আদায় করে নেওয়া, এটা আল্লাহর নিয়ামত। আমরা সবাই হজের ব্যাপারে সতর্ক হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বড় ধমকি দিয়েছেন, যদি হজ আদায় না করি, সামর্থ্য থাকার পরেও আমরা ইহুদি হয়ে মারা গেলাম নাকি খ্রিস্টান হয়ে মারা গেলাম, এতে আল্লাহর রসুলের কোনো পরোয়া থাকবে না। তাই আমরা সময় থাকতে হজের প্রতি যত্নশীল হই। যাদের উপর হজ ফরজ হয়েছে এখনও আদায় করি নাই, আদায় করে নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ইনশাআল্লাহ আমরা পরবর্তী এপিসোডে হজের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা নিয়ে আসছি। আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।